আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা হয়তো এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন আমাদের আজকের ভিডিও কি বিষয় নিয়ে। তাই ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও করিডোর কি, এই সম্বন্ধে বিস্তারিত জানতে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত। গত ৮ এপ্রিল এই সুবিধা বাতিলের পর থেকে দুই দেশে বেশ সমালোচনা চলছে। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, করিডর এসব সুবিধা বিশ্বজুড়ে বাণিজ্য সম্প্রসারণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এর সুফল পাওয়ার বড় উদাহরণ হল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এবার দেখা যাক ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, করিডর এসব সুবিধা কী ও কেন দেওয়া হয়, আর এসব সুবিধায় দেশগুলোর উপর কী প্রভাব পড়ে। ট্রানজিট হলো একটি দেশ নিজেদের পণ্য ও যাত্রী অপর কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বা নিজের দেশের অপর একটি ভূখণ্ডে পরিবহন করার সুবিধা। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যেতে পারে। ধরা যাক ভারতকে ট্রানজিট সুবিধা দিল বাংলাদেশ। এক্ষেত্রে ভারতের কলকাতা থেকে পণ্যবাহী একটি ট্রাক বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় গেল, এটাই ট্রানজিট সুবিধা। একইভাবে ভারতের পণ্যের একটি চালান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমার গেল, সেটিও ট্রানজিট সুবিধা। এখানে ভারত তৃতীয় দেশে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট সুবিধা নিয়েছে। এই ট্রানজিট সুবিধা শুধু স্থলপথে হবে তা নয়, স্থল, নৌ ও আকাশপথ বহুমাত্রিক ট্রানজিট হতে পারে। যেমন দুই দেশের মধ্যে বিদ্যমান নৌ প্রোটোকলের আওতায় বাংলাদেশের নৌ ও স্থলপথ ব্যবহার করে ভারতের পণ্যের চালান আগরতলা যায়। এখানে কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, পরে আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া হয়ে আগরতলা যায়। সম্প্রতি ভারত বাংলাদেশকে দেওয়া যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে সেটাও বহুমাত্রিক ট্রানজিট সুবিধা ছিল। বাংলাদেশ থেকে পণ্যের চালান স্থলপথে ভারতের সীমান্তে প্রবেশ করে কলকাতা ও দিল্লির বিমানবন্দর পর্যন্ত যেত। তারপর আকাশপথে বাংলাদেশের পণ্যের চালান তৃতীয় কোনো দেশে চলে যেত। ট্রান্সশিপমেন্টও এক ধরনের ট্রানজিট সুবিধা। এটি ট্রানজিট ব্যবস্থার মধ্য থেকেই বাড়তি এক ধরনের সুবিধা। ট্রানজিট সুবিধা নেওয়ার সময় পণ্যের চালানের জন্য যদি যানবাহন পরিবর্তন করা হয় তাহলে একে ট্রান্সশিপমেন্ট সুবিধা বলে। এটা হতে পারে সীমান্ত বা অন্য কোনো এলাকায় এক ট্রাক থেকে অন্য ট্রাকে পণ্য স্থানান্তর কিংবা জাহাজ থেকে ট্রাক বা ট্রেনে স্থানান্তর। মোটা দাগে পণ্যের চালানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে যদি যানবাহন পরিবর্তন করতে হয় তাহলে একে ট্রান্সশিপমেন্ট সুবিধা বলে। উদাহরণ হিসেবে বলা যায়, নৌ প্রোটোকলের আওতায় ভারতকে দেওয়া ট্রানজিট সুবিধায় পণ্যের চালান কলকাতা থেকে আগরতলা যেতে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, পরে আশুগঞ্জ থেকে ট্রাকে করে আখাউড়া হয়ে আগরতলায় যায়। এখানে আশুগঞ্জে কার্গো জাহাজ থেকে ট্রাকে পণ্য ওঠানো হয়, এটি ট্রান্সশিপমেন্ট সুবিধা। আবার বাংলাদেশের পণ্যের চালান স্থলপথে ভারতের কলকাতা বা দিল্লি বিমানবন্দর গিয়ে আকাশপথে তৃতীয় দেশের গন্তব্যে গেছে। এখানে বিমানবন্দরে যানবাহন পরিবর্তন হয়েছে, এটিও ট্রান্সশিপমেন্ট সুবিধা। এদিকে নেপাল ও ভুটান বাংলাদেশ থেকে স্থলপথে পণ্য আমদানি রপ্তানি করতে ভারতের কাছে ট্রানজিট সুবিধা নেয়। এক্ষেত্রে তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধাও নিতে হয়, কারণ বাংলাদেশের পণ্যের চালান সীমান্তে গিয়ে ভারত, নেপাল বা ভুটানের ট্রাকে তুলে দিতে হয়। পরে সেই চালান ভারতের ভূখণ্ড দিয়ে চলে যায় নেপাল ও ভুটানে। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ট্রানজিটের আওতায় ট্রান্সশিপমেন্ট সুবিধা নিতে হয় না, কারণ ওইসব দেশে নির্দিষ্ট গন্তব্যে মালামাল পৌঁছাতে অপর দেশের ভূখণ্ড ব্যবহার করলেও যানবাহন পরিবর্তন করতে হয় না। পণ্যবাহী যান সরাসরি তৃতীয় দেশে চলে যায়। ট্রানজিটের আওতায় একটি দেশ বা একাধিক দেশ যে সুবিধা নেয় একে অনেক সময় করিডোর সুবিধাও বলা হয়। সাধারণত নানা অসুবিধার কারণে পণ্যের আসা যাওয়া সহজ করতে যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয় এটাকে করিডোর সুবিধা বলে। যেমন নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ হওয়ায় নিকটবর্তী সমুদ্র বন্দর ব্যবহার বা তৃতীয় কোনো দেশে পণ্য আনা নেওয়া করতে ভারত ওই দুটি দেশকে করিডোর সুবিধা দিয়েছে। এই সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করছে নেপাল ও ভুটান। অন্যদিকে ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা অসুবিধাজনক অবস্থায় আছে। যেমন ত্রিপুরার আগরতলা থেকে কলকাতায় যেতে 1200 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, আর কলকাতা থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আগরতলায় যেতে মাত্র 400 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
বর্তমানে এই পথে ভারতকে যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছে সেটাও এক ধরনের করিডোর সুবিধা। এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে অবাধ পণ্য ও যাত্রী পরিবহনের যে বিবিআইএন চালুর আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, সেটিও এক ধরনের করিডোর সুবিধা।